বলছি, আমি আসছি কথায়। শরআ, শরআ, শরিয়ত, কি শরিয়ত, মূলত শরিয়ত। তো শরিয়তের বাস্তবতাটা কোরআন থেকে দেখা। শরিয়ত বলতে আমরা কি বুঝি, আর শরিয়ত বলতে কোরআন কি বোঝায়। হ্যাঁ, তো আমরা বুঝি, এটা আগে বুঝে নেই। আমরা বুঝি আমাদের 4 জন ইমাম আছেন। ইমাম আবু হানিফা, আমরা প্রধানত যার অনুসারী, ইমাম শাফি এবং ইমাম ইবনে হাম্বল এবং ইমাম ইবনে মালিক। তো এই যে 4 জন 4টি ভাগে বিভক্ত। ওরা জাফরি মাযহাব, ইমাম জাফর সাদেক, এদের গুরু যিনি, এই 4 জনের গুরু। 5টা শরিয়ত। ইমাম ইবনে তাইমিয়া একজন আলেম, উনি একজন গবেষক, না স্কুল খোলেননি। আচ্ছা, স্কুল খোলারও একটা ব্যাকগ্রাউন্ড আছে। কেন খুলতে হয়েছিল এই জন্য যে 2য় শতকে এসে, মানে 2য় শতক পর্যন্ত, রাসূল ইন্তেকালের 100 বছর পর্যন্ত মুখে মুখে হলেও কোরআনের একটা চর্চা ছিল। যার যার মুখস্থ ছিল, কোনো না কোনোভাবে ধরে রাখার চেষ্টা করা হচ্ছিল। কিন্তু ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলবো কি, রাদিয়াল্লাহু তাআলা বলবো কি জানি বলবো, যাই হোক, তো তার আমলে কপি হলো। কপি হয়ে 5টি বা 7টি কপি করা হলো। একটা ইয়ামানে, একটা শামে, কথা বুঝছো, একটা ইরানে, তখন এই সাম্রাজ্যগুলো হয়ে গেছে, একটা মিশরে, এইভাবে ভাগ করে দেওয়া হলো। মানে ওখান থেকে কমপ্লেইন হলো যে আমাদের খেলাফতের মার্কাজে, অর্থাৎ মেইন সেন্টারে কোরআন নাই। এখন মিশরে তো তখন দাওয়াত গিয়ে পৌঁছায়নি, কতটা খেয়াল করো। তো আমাদের একখানা কপি লাগে, তো এই জন্য ওসমান বাধ্য হয়ে কপি করিয়ে সেখানে পাঠানো হলো। এই কোরআনের কপির ইতিহাস আমরা যতটুকু ইতিহাস থেকে জানি, আমরা এখানে অসহায়, বুঝছো। কপি করা হলো ওসমান ইবনে আফফানের সময়, এবং সেখান থেকে আমরা জানি যে কোরআন কপি করা হলো, এবং সেটা হাফেজদেরকে দিয়ে তার সময় সেটাকে আবার এডিট করানো হলো যে কোথাও কোনো ভুল ত্রুটি লেখা হয়েছে কিনা। তা হাফেজরা, খেয়াল করো, হাফেজরা ছিল লিখিত কোরআনের সংশোধনকারী। তো এটা ওই মুখে মুখে চর্চার জিনিস। তো এটা আসলে লিখিত হলেও এই কোরআনের কথাগুলো এমনভাবে বলা কথা যে এইগুলো 3 বছর 4 বছরের বাচ্চাও মুখস্থ করতে পারে। তো মুসলিম যদি শর্ত হতো এরকম, মুসলিম হওয়া মানে আগে কোরআন, জীবনের পথে পা বাড়াবার আগেই কোরআন মুখস্থ করে নাও, সারা জীবন ধরে তুমি এটা বুঝতে থাকবা। মূলটা তোমার ভিতরে থাকলে সারা জীবন ধরে তুমি এটা বুঝতে থাকবা। এই তো আমাদের জীবন। কোরআন কেন্দ্রিক লিইয়ুযহিরাহু আলা দ্বীনি কুল্লিহি, প্রকাশ করে দেখাতে এই দ্বীনের উপরে, দ্বীনের সম্পূর্ণটার উপরে। এই তো আমাদের জীবন, এই আমাদের রাসূলুল্লাহ। তো তিনি চলে যাওয়ার পরে প্রায় 3 বছর একেবারে নীরব হয়ে গেল এই পৃথিবী। আমরা যতই সাহাবায়ে কেরামের কাহিনী, কিচ্ছা কাহিনী যতই আমরা গুরুত্ব দিই, বা যতই আমরা এটাকে বাঁশ দিয়ে 7 তালার উপরে তুলতে চেষ্টা করি না কেন, আসলে ড্রপ আউট তখনই হয়ে গেছে, বুঝেছ। এবং আমার সেই জীবনের সূচনাকালেই আমি এটা, যে ঠিক আমার ওই যখন আমি টমাস আলভা এডিসনের ইলেকট্রিসিটি আবিষ্কারের যে কথাটা আমি পড়ি, তারপরে আমার কাছে মনে হয় নবুয়ত রিসালাত তো আল্লাহ তাআলার এইরকম। মহাকালের তুলনায় আমাদের এই জীবনটা তো কিছু না। তো এখন এই নবুয়ত রিসালাতের যে মানে মিনাদ্দাহার, তাই না, হালকা তোমার যাকে বলে, তো
হাল আতা আলাল ইনসান মিনাদ দাহার, হাল আতা আলাল ইনসান মিনাদ দাহার, এসেছিল কি মানুষের উপরে মিনাদ দাহার, মহাকাল থেকে, হিনুন এমন একটা সময়, লাম তোমার মানে এমন একটা জিনিস, লাম ইয়াকুন শাইয়ান মাজকুরা, সে উল্লেখ করার মতো কোনো বস্তুই ছিল না, সে উল্লেখ করার মতো এমন কোনো বস্তুই ছিল না। এরকম একটা সময় কি মানুষের প্রতি এসেছিল? সেইটা আমাদের পাঠ্য বইতে এ কথাটা কেন? এ কথাটা আমাদের জীবনটা, যে মুহূর্তের এই জীবনটা হারিয়ে যাওয়ার পরে তুমি যদি আগে এবং পরে ভাবো, তাহলে আমি এই পৃথিবীতে আগমনের আগে আমার কথা কে ভাবতো? কে ভাবতো? এই পৃথিবী কি আমার অপেক্ষায় বসেছিল যে দিবা আসছে, ইফাত আসছে, এরা সোহরাব আসছে, কি হামজা এরকম অপেক্ষা করতো আমাদের জন্য? আমি যখন চলে যাব, আমাদের বরিশাল্লা ভাষায় বলি, আইজ মরলে কাল 2 দিন। কথাটা কত ওজনের কথা বুঝছো? আমার ছেলে চলে গেছে, 1 বছর নাই, এখন আমিও যখন চলে যাব, কে আমাকে মনে রাখবে? এটা 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 নট নেসেসারিলি, এই কথার জন্যই তো আমি জিজ্ঞেস করিনি। কথা বুঝছো? যখন পড়বে না মোর পায়ের চিহ্ন এই মাঠে, কথাটা বোঝো। কিন্তু সেখানে এই যে চেষ্টা, সেটা তোমরা মানে এই আমি স্মরণ রাখা বা না রাখার জন্য তো ব্যাপারটা নয়। ব্যাপারটা হলো আসলে মনে করো, আচ্ছা কে মনে রাখবে আমাকে তোমরা ছাড়া? অর্থাৎ আমি বলছি পৃথিবীর কথা। পৃথিবীর কিছু গেল এলো, আমি আসলাম আর গেলাম। মহাকালের তুলনায় এটা কোনো সময়, এটা কোনো ক্ষণ যেটাকে মানে ধরে রাখতে হবে যে এই ক্ষণে এসেছিল, এতক্ষণ ছিল এবং এরপর চলে গেছে, এটা আদৌ কোনো উল্লেখ করার মতো কোনো বিষয়? তবু কেন বুঝতেছি না? কেন বুঝতে পারি না যে এইটুকু সুযোগের মধ্যে অনন্তকাল বেঁচে থাকা, উল্লেখযোগ্য কেউ একজন হওয়া, এই সৃষ্টিতে একজন গণ্য করার মতো একজন ব্যক্তিত্ব হওয়ার সুযোগ আমার ক্ষেত্রেও আছে। খেয়াল করো, যে খেলাফত তিনি ফেরেশতাদেরকে দেননি, যে খেলাফত তিনি জিনদেরকে দেননি। সৃষ্টিকর্তা সৃষ্টি করতেই থাকবেন, নব নব সৃষ্টি, নিত্য নতুন মহিমায় তিনি করতে থাকবেন, আমরা থাকবো তার সঙ্গে। প্রত্যেকটা ডাইমেনশনে, প্রত্যেকটা পরিবর্তনে তিনি আমাদেরকে পোস্টিং বদলায় দেবেন। পরীক্ষা এই জীবনটার ছোট্ট একটা, ওইটুকুই ছাড়তে রাজি না। তাহলে আমরা তখন কি হলো, এই যে মানুষের হাজারো জিজ্ঞাসায়, ইমাম মালিকের একটা ঘটনা বললেই তুমি বুঝতে পারবা। ইমাম মালিকের কাছে ওনার হযরত ওমরের যে তোমার ছিল, মানে ঘোড়াশাল হাতিশাল, তার খেলাফতের সময়, সে ওনার নানা বাড়ি ওইটা, না ঘোড়াশাল। তো সেইখানে হ্যাঁ, এই আসহাবুল ফিল ইয়ামান থেকে আসছিল, বুঝছো? তাহলে ওইখানে ওনার এই যে মাহফিল বসতেন, ওখানে তিনি হাদিস শোনাতেন, রসুলের কথা শোনাতেন ইমাম মালিক। উনি রসুলের কোনো কথার উল্লেখ করার মতো অধিকার কারো আছে যার জন্ম মদিনায় নয়, এটা উনি বিশ্বাস করতেন। তো ইমাম আবু হানিফা ফার্সি, উনি তো পারস্য দেশের,
কিন্তু আরব দেশে উনি ওনার বসবাস। ইমাম শাফি রাসূলের বংশধর, অর্থাৎ সৈয়দ বংশ। হ্যাঁ, কথা হচ্ছে ইমাম মালিক ওই রকমই। ইমাম মালিক তো ওখানে আছে, ইমাম ইবনে হাম্বল তিনিও ওই সিরিয়ার লোক, বুঝছো এরকম। তো তাহলে ইমাম আবু হানিফা, ইমাম মালিক বয়সে তার অনেক ছোট, কিন্তু উনি এই ইসলামের বিধিবিধানের একটা পরিকাঠামো তৈরি করার জন্য মানুষকে কি বলবেন, মানুষকে কি বলবে, মানুষ তো জিজ্ঞেস করতে আসে। ওয়ারা আইতা আন-নাস ইয়াদখুলুনা ফি দীনিল্লাহি আফওয়াজা, মানুষ তো দূর দূরান্ত থেকে শুনেছে যে দিন পূর্ণ হয়েছে, মুহাম্মদ রাসূলুল্লাহ দেখিয়ে গেছেন। মানুষ তো এখন আস্তে 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 এখন দেখা গেল যে আস্তে আস্তেই 50 বছর পার হয়ে গেছে। এ ভাই, আপনারা কে জানেন দিন সম্পর্কে, আমাকে একটু শোনান, বুঝছো? তো তখন যে যেভাবে পারছে সেইভাবে শুনিয়েছে। তো এখানে ইমাম আবু হানিফার যে উদ্যোগটা, সেটা ছিল এই যে মানুষ যেন সঠিকটা, যদি কেউ উদ্যোগ নিয়ে এটাকে একটা গুছিয়ে না যায়, কথা বুঝছো, যদি গুছিয়ে না যায় তাহলে এটা এলোমেলো হয়ে যাবে। এখন এখানে তোমরা যদি এই মানে ইমামদের জীবনী জানতা, ইমামদের রচিত ফিকহ শাস্ত্র জানতা, কথা বুঝছো, তাহলে তোমরা বুঝতে পারতা যে তাদের যে কালেকশন করা বা তাদের যে পরিকাঠামোগত যে শরিয়ত, তারা যে একটা সংবিধান দিয়ে গেছেন। আমি সংবিধানই ইউজ করলাম এখানে। তারা যে মুসলিমদের একটা সংবিধান দিয়ে গেছেন যে ন্যূনতম বিশ্বাসের ক্ষেত্রে এই, কাজকর্মের ক্ষেত্রে এই একটা পরিকাঠামো তারা দিয়ে গেছেন। এইটাকে সমুদয়কে একটা প্যাকেজকে শরিয়ত বলে। একটা জাতির জন্য শরিয়ত কি, তার সংবিধান। খেয়াল করো, এখন প্রশ্ন হলো, কোরআন আমাদের নিত্য পাঠ্য, কিন্তু জাতির সংবিধান জনে জনে নিত্য পাঠ্য নয়। তো যে সমস্ত আলেম ওলামারা কোরআনকে সংবিধান বলেন, তারা আসলে এটাকে গোপনই করতে চান। মানে কথার পেছনে যে কথাটা, মেসেজটা থাকে, এটা বুঝতে পারো? মানে যারা কোরআনকে অনেক উঁচুতে তুলতে গিয়ে সংবিধান বলে ফেলেন একেবারে, কিন্তু আসলে কত বড় সর্বনাশটা তারা করছেন, তারা কি তাদের বুঝতে পারেন? সবার তো জানার দরকার নেই, সংবিধান তো সবাই জানবে না। হ্যাঁ, ওরা জুহুরিহিম, কোরআন তো নিত্য পাঠ্য, হ্যাঁ প্রত্যেকদিন পড়ে মানুষ। ওই তো, এটা নিত্য পাঠ্য, সার্বক্ষণিক পাঠ্য, সবসময় মনে রাখা, এটা জিকির, এটা জিকরা। তো সংবিধান তো জিকরা নয়। হ্যাঁ, তাহলে এখন দাঁড়ালো কি, শরিয়তের ব্যাপারটা তো বুঝছো। তাই আমাদের 4 জন ইমাম ওই স্থান কাল পাত্র অনুযায়ী যে যে এলাকায় থাকতেন, সে এলাকার মানুষের মধ্যে একটা মোটামুটিভাবে কাজগুলো এইভাবে এইভাবে করো, এই একটা গুছিয়ে দিয়ে গেছেন। ওটাও আবার আমরা যে ইমামের কথা বলি, ইমাম আবু হানিফার কথা বলি, ইমাম আবু হানিফার লিখিত কোনো বই পাওয়া যায় না, কারণ তাকে তো মেরে ফেলেছে স্লো পয়জনে। তো তার যে শাগরিদ ইমাম মোহাম্মদ, খেয়াল করবা, এইখানে পরিবর্তনটা বুঝতে পারবা। ইমাম আবু হানিফাকে বলেছিলেন যে আপনি চিফ জাস্টিসের চাকরি নেন, তো ইমাম বলেছেন যে আমি এই খলিফার আন্ডারে, তোমাদের আন্ডারে আমি কোনো চাকরি করব না। উনি ডিনাই করেছেন, ওনাকে জেলে পচায় মেরে ফেলছে। ওনার শাগরিদ ইমাম মোহাম্মদ, যিনি এই খলিফার চাকরি নিয়েছিলেন, হ্যাঁ, তো সেইটা আমাদের ধর্ম হয়ে গেছে। হ্যাঁ, বোঝা গেল? তো এই হলো আমাদের শরীয়তের কাহিনী। এখন তো যেখানে কোরআন আমাদের কাছে বিলুপ্ত, কোরআন তো লুকিয়ে ফেলা হয়েছে, কোরআন আমাদের সার্বজনীন পাঠ্য নয়, অতএব আমরা কোরআনের বার্তা কী আছে, মেসেজেস কী আছে, কোরআন আসলে কি, আমরা তো জানি না। এখন যখন জানতে এসে দেখি এর মধ্যে তো সব আছে, সব এলহাদ করে ফেলা হয়েছে। বোঝা গেল? এত সেই রকম শরীয়ত ব্যাপারটা কোরআনে
আছে কিনা। এখন দেখো কথাটা এরকম শুরু হবে সূরা শুরা 42-এর 13 আয়াত থেকে। হ্যাঁ, গন্ডগোলটা প্রত্যেক কিতাবের বেলায় একই একই ক্লিয়ার পাওয়া যায়। মজলিসের সূরা বানাই যে সেটাই এটা না। শারা লাকুম মিনাদ-দীন, লক্ষ্য করো, এখন আমরা যাই যে তিনি তোমাদের জন্য দ্বীনের সেই নিয়ম বিধান নির্দিষ্ট করিয়া দিয়েছেন। এ হলো বাংলা, আর আমি তর্জমা করব শারা লাকুম। শারা পরিকাঠামো নির্ধারণ করা হয়েছে তোমাদের জন্য, মিনাদ-দীনে তোমাদের জীবন নীতির পরিকাঠামো তোমাদের জন্য, মানে পরিকাঠামো সারা পরিকাঠামো নির্ণয় করে দেওয়া হয়েছে, নির্ধারণ করে দেওয়া হয়েছে তোমাদের জন্য, তোমাদের কথা বুঝছো, মিনাদ-দীন তোমাদের যে জীবন নীতি, সেই জীবন নীতির। তাহলে এখন জীবন নীতির পরিকাঠামো নির্ণয় করে বা নির্ধারণ করে দেওয়া হয়েছে কিভাবে, দেখো ব্যাকগ্রাউন্ডটা খেয়াল করবা। মা ওয়াসা বিহি নূহান, মাকে দুই ভাগ করো, তাই যা, আল্লাহ তো আল্লাদির মতো, তাই যা। মুখে বলা হয়েছিল নূহকে, হ্যাঁ নূহকে, ওয়াসা ওসিয়ত করা হয়েছিল নূহকে। ওয়াসা মানে ওসিয়ত তো বোঝো, হ্যাঁ। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, অর্থাৎ এটা সেটাই যেটা এখন ওহী করছি তোমার প্রতি। বোঝা গেল? তখন সেটা তাকে মুখে বলা হয়েছিল, এবং সেই কাঠামোটাই এখন তোমাকে ওহী করা হচ্ছে। এইটা কিন্তু ব্যতিক্রমী ভাবে দেখো ব্যাপারটা, খুব খেয়াল করে দেখো। শারা লাকুম মিনাদ-দীন, তো এই লাকুম বলতে আমরা যারা পাঠক তাদেরকে বলছেন পরিকাঠামো নির্ধারণ, মানে কথা বুঝছো, সমাজ পরিচালনার পরিকাঠামো নির্ধারণ করে দেওয়া হয়েছে তোমাদের জন্য। মা ওয়াসা বিহি নূহান, সেটাই যেটা, তাই যা মুখে বলা হয়েছিল এটাই নূহকে, যে ব্যাপারে নূহকে। ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, অর্থাৎ এটা সেটাই যা ওহী করছি আমরা এখন তোমার প্রতি। আবার একটা ব্র্যাকেট দিয়েছেন, ওয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, হ্যাঁ, এবং এটা সেটাই যা আমরা মুখে বলেছিলাম ইব্রাহিমকে। ওয়া মূসা ওয়া ঈসা, মিলিয়ে নাও ব্যাপারটা। মূসার সাথে আল্লাহর কথা সম্পর্ক কি? আমি তোমাকে বাছাই করেছি বে কালামি ওয়া বে রিসালাতি। মূসা তার সমাজকে যে গাইড করত, পরিচালিত করত আল্লাহ তাআলার সরাসরি কথার উপরে। সূরা বাকারায় তার নমুনা গরু কাহিনী, নাসির মনে পড়ে গরুটা কেমন, হ্যাঁ লাল না কালা, বুঝছো কথাটা? তো এখন মূসার কিন্তু ওটা একটা বাস্তবতা যে সরাসরি তিনি মুখে কথা বলতেন আল্লাহ ওহীর মাধ্যমে। আবার তাকে শেষ পর্যন্ত যখন বনী ইসরাঈলকে কোনোভাবেই এই কুকুর সোজা করা যায় না, কুত্তার লেজ, তখন কিতাব পাঠালেন পাথরে লিখে। তাহলে বে কালামি ওয়া বে কিতাবি ওয়া বি রিসালাতি, মূসার সাথে ওয়াকাল্লামা মূসা ওয়াকাল্লামা রাব্বাহু ওয়াকাল্লামা মূসা তাকলিমা,
এবং মূসার সাথে তিনি কথা বলেছেন দুজন মানুষ পরস্পর যেভাবে কথা বলে। বোঝা যায় তাহলে মূসার কাহিনী কোরআনে মেজর কেন, ওটা হলো রেসালাতের একটা এক্সাম্পল। আর সূরা নূহ আমরা পড়েছি, দেখেছি সূরা নূহের মধ্যে রেসালাতের যে আসলে চেষ্টাটা, দিন নাই রাত নাই, চিৎকার করে বুঝিয়ে কানে কানে কিভাবে চেষ্টা করবে, করার পরে পাওয়া যাবে কি, প্রভু এগুলো সব ডুবায়া মারো। এখন এইখানে একটু ছোট্ট দীর্ঘ নিঃশ্বাস ছাড়লাম না, ছোট্ট নিঃশ্বাস ছাড়লাম, হ্রস্ব নিঃশ্বাস, দীর্ঘ না, হ্রস্বই, ছোটই আর দীর্ঘই, এটা বোঝো না তো। হ্রস্ব নিঃশ্বাস ছেড়ে বলছি, আপনারা যে এসছেন এই কাল, এটা কোরআনের সময়। পৃথিবী এখন সারা কাল পার হয়ে তার বিকেল বেলা এসে এখন হাজির। একটু পরেই সূর্য ডুবে যাবে, একটু পরেই পৃথিবী প্রলয় হয়ে যাবে। এই আগের যে মানুষগুলো আমরা, এই আগ মুহূর্তের যে মানুষগুলো আমরা, সেই মানুষগুলো অনেক বড় সৌভাগ্যবান যদি ধরতে পারি। কথা বোঝো, কিন্তু আমাকে তো পুরো কাহিনী শোনানো কি হয়েছে, এই দেখো আমি কিন্তু কথা পাঠিয়েছিলাম, কেউ নেয়নি। কেন এরকম আল্লাহ তার এই লজ্জার কথাটা বলছেন যে আল্লাহ চাইলে সবাইকে তিনি এক পথে চালাতে পারতেন, চালাননি কেন? কি সেই সৌভাগ্য এখানে নিহিত আছে? বুঝতেই পারে না। মানে কিরকম, মানে মনে করো তুমি জেলে একটা ওই যে সাপের মণি বা একটা মণি তুমি পেয়ে গেলে, একটা মাণিক্য তুমি পেয়ে গেলে, এখন তুমি জহুরের কাছে গেলে তো বললো যে ভাই এ তো 7 রাজার ধন, কোথায় পেয়েছেন? এখন 7 রাজা একত্রিত হয়ে তাদের সব বিক্রি করে আমারটা কিনবে? বললো তো, তো এ তো 7 রাজার ধন, আল কাইয়িম, অমূল্য, যা মূল্য দিয়ে কেনা যায় না। তো এই জিনিস এখন আমাদের এর কাছে এই জন্য কোনো মূল্য নেই। কে নাসির ভাই, মূল্য নেই। আমি একটা জিনিস বুঝি না, যে আমার জীবনের অনন্তকালীন একটা পিকচার যখন আমি কোথাও দেখি, আমার এই জীবন, আমি খুব স্বার্থপর, নিকৃষ্ট স্বার্থপর। আমি যখন একটু ঘ্রাণ পেয়েছি যে হ্যাঁ এরকম বেঁচে থাকার একটা ব্যাপার আছে আমার, মরে গিয়ে বিলুপ্ত হওয়া নয়, এখানে মরে গিয়ে ওখানে চলে যাওয়া, তাই না? একেবারে এই যে একেবারে অন্ত জীবন, সামান্য কিছুক্ষণের জীবন থেকে অন্তহীন জীবনে চলে যাওয়া, এই ট্রান্সফার, এই যে ট্রান্সফারটা, এই স্থানান্তরটা আমার কাছে পরিষ্কার। আমি তোমাদেরকে সাক্ষী দিচ্ছি, আমি তোমাদেরকে, আমি খুব অলিয়া উলিয়া হিসেবে বলছি না। 3 বার তো মরলাম, এর মধ্যে মরলাম না তোমাদের চোখের সামনে, তো তোমরা কেউ কেউ দেখেছো, কেউ দেখেনি। প্রথম মৃত্যু আমার ভাইজান দেখেছে, নাই কথা বুঝছো? ওই যে ডাক্তাররা বলতেছে আঙ্কেল আপনি তো ছিলেন না, এলেন কোত্থেকে? 2 ঘন্টা পর্যন্ত মেশিন টেশিন সব বন্ধ। কোথায়? পিজিতে না, পিজিতে। বারডেমে তো এখন তুমি প্রথম, হ্যাঁ বুঝছো তো। এই তো এরকম ভাবে তো গেলাম দুয়া, এরপর তোমাদের চোখের সামনে 2 বার হলো। আমি তো গিয়ে দেখলাম, যাওয়াটা আমার কাছে কোনো সমস্যাই না। আমি তোমাদের সাথে শেয়ার করছি, আমার এক্সপেরিয়েন্স শেয়ার করছি। আমার কাছে মৃত্যুটা বরাবরই কাঙ্ক্ষিত। কিন্তু আছে, হ্যাঁ কিন্তু আছে না, আমার কোনো কিন্তু নেই। আমাদের এই যে ও সেইটা বলছে, হ্যাঁ
বলা যাবে আমার কথাটা বোঝো। হ্যাঁ, আল্লাহ দয়া, আল্লাহ দয়া, করুণা। না সেটা তো হলো ভিন্ন কথা, আমার কেন রেখে দিয়েছেন এটা তার ব্যাপার। কিন্তু আমি তোমাদেরকে বলছি যেটা শেয়ারটা কি করতে চাই, যে মরণটা ভয়ের নয়। মরণকে ভয় পায় কারা? যারা এই পৃথিবীটা ভোগ করতে চায়। আমাদের ব্যাপারটা তো আলাদা। সিজারিয়ানের জন্য যখন টেবিলে তুললো, হুম। শুধু মনে হলো যাচ্ছে গেলাম, কিন্তু বাচ্চাটাকে তো দেখে গেলাম। আহ, এই যে কিছুটা বুঝতে কি বাচ্চা, আমি তো দেখেও গেলাম না। ইয়েস। গতকাল না পরশু দিন বলছিলাম, আমি তো অনলাইনে ছিলাম, এই আপাদের বলছিল শুধু বলে দাও যে আমি এখন প্রস্তুতি নিচ্ছি, হুম। চলে যাবো তো। হ্যাঁ গতকাল হ্যাঁ। কি লাগছে, আমিও বলে দিলাম আমার মেয়েকে, মা আমি কিন্তু এখন প্রস্তুতি নিচ্ছি। এক্স্যাক্টলি, মানে আমি আসলে শাহেদাকে বলেছি যে আমি আই এম টেকিং মাই প্রিপারেশন টু গো। আমাকে তো চলে যেতে হচ্ছে, আমি আগে থেকে একটু ব্যাগটা গুছিয়ে রাখছি, আর কিছু না। তোমরা তো অস্থির হওয়ার কিছু নাই, তোমরা তোমাদের জীবন যাপন করো। লেট মি, আমাকে বি অ্যালোন, আমাকে আমার জীবন নিয়ে ভাবতে দাও। ওই জায়গাটা খুব রিজিড হবা তুমি। দেখো, একটা জায়গায় আমি অবিচল এবং একটা জায়গায় আমি কোনো ছাড় দেব না। এটা আমাদের সবার জন্য। এটা তো বললাম, যদি পারো আর কি, এই পরিবারের মধ্যে থেকে পরিবার থেকে আলাদা হয়ে যাও। আসো, দেখো, সারা আলাকুম মিনাদ্দিন মা ওয়াসা বিহি নুহান। এখন বুঝলে তো, এই যেটা তো পরিকাঠামো করে দিয়েছি জীবন নীতির যেটা, সেটা তোমাদের জন্য যা মুখে বলে হয়েছিল, এটাই সেটা নূহকে, ওয়াল্লাযী আওহাইনা ইলাইকা, এবং এটা সেটাই যেটা ওহী করছে এখন তোমার প্রতি। হুয়ামা ওয়াসাইনা বিহি ইব্রাহিম, এবং এটা সেটাই যেটা আমরা মুখে বলেছিলাম ইব্রাহিমকে, ওয়া মূসা ওয়া ঈসা, আন আকিমু আদ-দীন, হ্যাঁ, স্থাপন অনুশীলন করো এই জীবন নীতি। হ্যাঁ, ভুলে গেলার সন্দেহ থাকলে লিখে নাও ছোট ছোট করে। স্থাপন অনুশীলন করো এই জীবন নীতি, উঠে আসার চেষ্টা করো এই জীবন নীতিতে। হলো ওয়ালা তাতাফাররাকু ফীহি, এইখানে কোনো বিভাজন সৃষ্টি করো না। কিছু এইটা মানবা, কিছু হাদিস মানবা, কিছু ফেকা মানবা, কিছু এটা মানবা, এরকম না। মানে আমার বক্তব্য হলো, কোনো কিছুর প্রতি আমার কোনো হিংসা বা বিদ্বেষ নেই। আমার কথা হলো যে আগে আপনারা যখন কোরআন হাদিস বলেন, তখন সিরিয়ালি প্রথমে কার নাম নেন? কোরআন। আল্লাহ রসুল বলেন, সিরিয়ালি কার নাম নেন? আল্লাহ। আপনাদের মুখেই ওয়াজ শুনেছি আতিউল্লাহ ওয়া আতিউর রসুল, মানে আল্লাহর আনুগত্য করো এবং রসুলের আনুগত্য করো, আপনাদের তর্জমায়। তাহলে এখন আল্লাহর অনুসরণটা হচ্ছে কি হচ্ছে না একটু দেখে নেব না? তখন আপনারা আয়াত জুড়ে দেবেন সূরা আল ইমরানের এই আয়াত, যে ওয়াইন, তোমরা যদি আমাকে অনুসরণ করো তো এটাই আল্লাহর অনুসরণ। খেয়াল করো, তাহলে এখন এখানে তার অনুসরণ করতে গিয়ে আমি পাচ্ছি মানুষের মুখে বলা, মানুষের কুরানো কিছু কথা হাদিস, আপনাদের দাবি এইটা রসুলের কিতাব। তাহলে আল্লাহর কিতাবের অনুসরণ হলো কোথায়? আপনাদের কথাই থাকলো, আপনাদের তর্জমাই থাকলো, আমি আতিউল্লাহটা করব কিভাবে? কারণ রাসূলের আনুগত্য যদি আপনি বলেন হাদিসের আনুগত্য, তাহলে তো কোরআন তো পড়ে থাকলো, কোরআনটা বাদ হইছে কিভাবে বুঝছো জিনিসটা? এখন কোরআন বলছে এ প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাণী মুহাম্মাদের মুখ নিঃসৃত, আমি তাকে দিয়ে বলিয়েছি। কোরআন বলছে যে এটাই হাদিস, তো আপনি কোরআনও আহসানুল হাদিস, এটাই হাদিস ডাইরেক্ট। আহসান তো ওটা পরের কথা, ওটাও আছে, কিন্তু একদম সলিড টার্ম হাদিস, এটাই হাদিস। বুঝছো কথা? এটাই হাদিস। তো আপনারা যে মানুষের কুরানো লক্ষ লক্ষ কথাগুলোকে আপনারা হাদিস নাম দিয়েছেন, এই হাইজ্যাক করার অধিকার আপনাদেরকে কে দিয়েছে?
কোরআনের একটা শব্দ যেটা কোরআনের খাস, কোরআনই যেটা, কোরআন যে নিজেকে পরিচয় দিতে গিয়ে বলছে ফাবে আইয়া হাদিসেন বাদাহু ইউমিনুন। তো কোরআনের প্রত্যেকটা কথাই তো হাদিস, সেইটা আপনি নিয়ে গেলেন অন্য কথা বলায়। তাহলে এটা কোরআন বলে একে রেখে দিলেন সরিয়ে, আর আপনার হাদিস শব্দটি নিয়ে গিয়ে ওই কুরানো কথাগুলোর উপরে লাগালেন, যার শুদ্ধ অশুদ্ধ নির্ণয় করা কারো পক্ষেই সম্ভব না। ইমাম বুখারীও দাবি করেননি আমারটা শুদ্ধ। যে সমস্ত হাদিস বিত্তাদের সংকলকদের নামে আজ হাদিসগুলো গ্রন্থগুলো রচনা, তারা কেউ দাবি করেননি যে আমারটা বিশুদ্ধ। তারা কোনটা শুদ্ধ কোনটা অশুদ্ধ তারা একটা নির্ণয়ের সিস্টেম তৈরি করে দিয়ে সেখানে তারা বলেও গেছে যে এর মধ্যে বহু ভুল আছে, বহু জাল হাদিস আছে, বহু বিকৃত কথা আছে, আবার বর্ণনাকারীদের বহু চারিত্রিক দোষ ত্রুটি আছে, এগুলো সব তারা লিখে গেছে। তারা এখন মনে, যদি আমরা ইতিবাচক ধরি, যদি কোনো কাজে লাগে, একটা বই মানুষ লেখে কেন, একটা বিষয়ের উপরে একটা আর্টিকেল লেখে কেন, যদি কারো কাজে লাগে। হ্যাঁ, তো যাই হোক, কোনো কাজে যদি লাগে। এখন আমরা কোরআনটাকে সম্পূর্ণ বাদ দিয়ে আমরা সেই হাদিসও না, যে কারণে ওই কথাটা বোধহয় তখন মিসিং হয়েছে। শরিয়তের যে ব্যাপারটা আমি বলেছিলাম যে আমাদের ইমামরা যে শরিয়ত রচনা করেছেন, খেয়াল করো, সেটা কিন্তু কোরআনের কাছাকাছি। যদি স্কেল ফেলো তাহলে সেখানে কোরআনের সঙ্গে যায়, যদিও অনেক দুর্বল করে বলা শরিয়ত, কিন্তু হাদিস কোরআনের সঙ্গে যায় না, সম্পূর্ণ বিপরীত কথা। শরিয়তের যে ব্যাপারটা আমাদের, সেটা যদি কেউ সামনে আনতো, সেটাও তো তুমি পাবা না, কোথাও কোথাও পাবা না যে আমি ইমাম আবু হানিফা বা ইমাম আহম্মদের আমি সেই শরিয়ত, আমি লিখিত শরিয়ত দেখতে চাই। নো ওয়ান ক্যান কেউ গিভ ইউ, তোমাকে কেউ দিতে পারবে না এটা, কথা বুঝছো? যাই হোক, তো এই সমস্ত কোরআনকে বাদ দেওয়ার যত রকমের ভানভনিতা আছে সব আমাদের ওলামা একরাম যা করেছেন। তাহলে এখানে বলেছেন আন আকিমু আদ-দীন ওয়ালা তাতাফাররাকু ফীহি, কোনো পার্থক্য তৈরি করবে না এর মধ্যে, এটাই দিন। নূহকে যেটা মুখে বলেছিলাম, তোমাকে সেটা ওহী করেছি, এটাই আমি ইব্রাহিমকে মুখে বলেছি, মুসাকে বলেছি, ঈসাকে, ঈসা তো আমার কথাই। এই যে দিন, এই যে জীবন নীতি, এইটাকে তুমি কায়েম করো, স্থাপন অনুশীলন করো, বা তুমি নিজে এটা চর্চা করে দেখাও মানুষকে। এখন এখানে সঙ্গে সঙ্গে বলে দিচ্ছেন এটা ব্যাপারটা, দেখো, কাবুরা আলাল মুশরিকিন, এই কথাটা একটু বোঝো। অসহনীয় হবে তাদের কাছে যারা আমার সাথে অংশীদার করে। হ্যাঁ, আল্লাহই বলে দিচ্ছেন, কিন্তু এটা কিন্তু তারা সহ্য করবে না, অসহনীয় লাগবে তাদের কাছে যারা আমার সাথে অংশীদার করে। আর এই অংশীদারের ব্যাপারটা কিরকম? আমরা যেমন, আল্লাহ বলছেন লা মুবাদ্দিল আলি কালিমাতিহি, লা ইলাহা ইল্লা হুয়া, আমরা তো দুজন বানিয়ে নিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহর কোরআন, রাসূলের হাদিস। মানার ক্ষেত্রে এমনভাবে আমরা বলি আল্লাহ রসুল আল্লাহ রসুল, কথা বুঝছো? কোরআন হাদিস কোরআন হাদিস, কোরআন সুন্নাহ কোরআন সুন্নাহ। হ্যাঁ, শিরক। হ্যাঁ, তো এখন আল্লাহ সব কথা বলে দিচ্ছেন, পারেন, তাইলে আল্লাহ একটু বুঝ ব্যবস্থা মনে আছে বেচারা, কিছু বোধহয় বুদ্ধি টুদ্ধি আছে। তাহলে কাবুরা আলাল মুশরিকিন মা তাদউহুম, তো এই মাকে আবার দুই ভাগ করতে হবে। অসহনীয় লাগবে আমার অংশীদার করে যারা, সেটা যা ডাকছো তুমি তাদেরকে, ইলাইহে, দিকে যা,
তুমি এই দিকে ডাকছো, এটা দেখো লাগছে কিনা অসহনীয়। ছ্যান ছ্যান করে ওঠে। হ্যাঁ, কোরআনের কথা বললেই হুজুরা ছ্যান ছ্যান করে ওঠে, সহ্যই করতে পারে না। এই জন্য যে তাদের গায়ে লেগে যায়। হ্যাঁ, তো কাবুর আল মুশরিকিনা মা তাদউহুম ইলাইহি। দেখো এইবার আসেন আয়াতের উপসংহারে। দেখো কত বড় আয়াত হয়ে গেল কথাটা। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি, আল্লাহ বাছাই করে মনোনীত করেন দিকে তার। ইয়েস স্যার, মান তাকে, ইয়াশা যে চায়। হ্যাঁ, তিনি যাকে চান তাকে না, যে চাইবে। এখন সারা পৃথিবীর তর্জমা দেওয়া আছে আল্লাহ যাকে চান তাকে পথভ্রষ্ট করেন। আহা, আল্লাহর ঠেকাটা কি? হ্যাঁ, সব আল্লাহর ঘরে চাপাই দিয়া। হ্যাঁ, সব সব করেন। আল্লাহু ইয়াজতাবি ইলাইহি মান ইয়াশাউ, আল্লাহ বাছাই করে মনোনীত করেন তাকে যে চায়। ওয়া ইয়াহদি ইলাইহি, এই পরেরটুকু মিলিয়ে পরেরটুকু কিন্তু একদম পরিষ্কার করে দিল। এবং তিনি পরিচালিত করেন দিকে তার, মান ইউনিব, যে ফেরে। হ্যাঁ, বলো। হ্যাঁ, এখন তুমি যদি ফেরো তবে তিনি তোমাকে চালাবেন, এবং চালাতে গিয়ে তিনি তোমাকে বাছাইয়ের মধ্যে ফেলবেন। সেখানে যদি দেখেন, ওই যে দেখেন যে এরকম আখি টাখির মতো এরকম আছে, ওগুলা বাছাইয়ে বাদ পড়ে যাবে। বাদ দেবে না? তুমিও সাপোর্ট করো ওকে বাবু। আমিন, আলহামদুলিল্লাহ। তো তাহলে এখন ইয়াহদি ইলাইহে মান ইউনিব, আমরা দেখলাম সলিড কথা যে তিনি ইয়াজতাবি ইলাইহে মান ইয়াশা, ইয়াজতাবি ইলাইহে তিনি বাছাই করে মনোনীত করেন দিকে তার, মান তাকে, ইয়াশা যে চায়, ওয়া ইয়াহদি ইলাইহে এবং তিনি পরিচালিত করেন দিকে তার, মান ইউনিব যে ফেরে সেই দিকে। তো শরিয়ত দেখলাম আমরা, হলো এইটুকু। একটু সঙ্গটা দেখে নাও। ওয়ামা তাফাররাকু ইল্লা মিন বাদি মা জাআহুম আল ইলম, হ্যাঁ, এবং এরা কিন্তু বিভক্তি করেনি। হ্যাঁ, এর আগে এই চর্মনায় আট্রসি দর্শসী শশিনা হয়ে যায়নি এর আগে। কখন? মিন বাদি মা জাআহুম আল ইলম, জাআহুম আল ইলম, করেছে তারপরে, যখন এসেছে তাদের কাছে আল ইলম, অর্থাৎ সমস্ত জ্ঞানের মূল, মানে মূল জ্ঞান, সমুদয় জ্ঞান যখন এসে গেছে তারপর তারা পার্থক্য মানে মতবিরোধ করেছে। এখানে লিখে রাখো 2:213 লেখা আছে না?
তাহলে মাজাহুম মেজা বাগিয়ান বাইনাহুম, ওই যে বড় হুজুর ছোট হুজুর, আমি তোর কথা শুনবো কেন, তুই আমার কথা শোন। বাছাই করার লোকগুলোর প্রতি অবস্থা। হ্যাঁ, বুঝছো? এখন এইটা ওই যে তোমার সেই আমাদের দার্শনিকদের কথা বলতে ইচ্ছা করে, যে মার্কস বলেছে যে মানুষের চালিকা শক্তি হলো ক্ষুধা, আর ফ্রয়েড বলেছে মানুষের চালিকা শক্তি সেক্স। কথা বুঝছো? আর অ্যাঙ্গেল বলেছেন, অ্যাঙ্গেল না কি নাম, হ্যাঁ, সে বলেছে মানুষের চালিকা শক্তি আর্জ টু ডমিনেট, না অন্যকে দাবিয়ে রাখার আকাঙ্ক্ষা। তুই কেন, আমি তোর কথা, তুই আমার কথা শুনবি, বেসিক। ওই যেমন দিবা যে ফোঁস করে ওঠে গোখরা সাপের মতো, ওঠো না এরকম মাঝে মাঝে, দিবা তখন আয়নায় দেখো চেহারাটা, ঠিক দেখবা যে একদম গোখরা সাপ যেরকম ওই রকম দেখায় তোমাকে। দেখছো? আরেকদিন আবার প্রলেপ দিয়ে দিল। বুঝছো কথাটা? ওই যে ফোঁস করে ওঠার যে ব্যাপারটা, ওটা কিন্তু মানুষের স্বভাবের মধ্যে দেওয়া। আচ্ছা, ওই ফোঁস করে ওঠা তোমার মধ্যেও যেমন আছে, আমার মধ্যেও তেমনি আছে। তো এইরকম আমি তোমাকে কেন মানবো, তুমি আমাকে মানো। এই যে আর্জ আমার ভিতরে, যে আমার বেসিক ইনস্টিংক্ট যেটা আর্জ টু ডমিনেট, আমার কথা তোমাকে শোনানো। তো কোরআন যদি সবাই সমানভাবে মেনে নেয়, তাহলে আর এরকম আমি আর তুমি থাকে না, থাকে না। সেই জন্য তো স্যার এরা বিভিন্ন রকম শব্দের অর্থ করে, এই যে ওই যেগুলো আল্লাহ মানে নিয়ে গবেষণা করতে না করছে, এগুলো দিয়ে আপনার অর্থ বের করে, আমি মহাপণ্ডিত, আমি অনেক জানি, ইত্যাদি ইত্যাদি। এটা বাগিয়ান বাইনা মানে মোটামুটি আগে কিতাবটারে সরাও সামনের থেকে, এটা যেন সাধারণ পাঠ্য না হয়। তো ওমা তাফাররাকু ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলম বাগিয়ান বাইনাহুম ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রাব্বিকা। আচ্ছা, এইটা প্রত্যেকটা যুগের জন্য এটা অ্যাপ্রোপ্রিয়েট, যদি না আগে থেকে দেওয়া থাকতো একটা কথা তোমার প্রতিপালকের, ইলা আজালিন মুসাম্মা, সেই পর্যন্ত যেই সময়টা নির্ধারিত। তো আমাদের খেয়াল করো, আমাদের জন্য মুহাম্মদ রাসূলুল্লাহ একজন রাসূল, একটা তার সঙ্গে গড়ে ওঠা একটা জাতি, এবং তার সঙ্গে দেওয়া একখানা কিতাব, এই তিনে মিলে একটা সময়সীমাও আছে। প্রত্যেকটা সময়ের, প্রত্যেকটা যুগের ডাইমেনশন, প্রত্যেকটা রেসালাতের সময়ের যে ডাইমেনশনগুলো, মুসা থেকে ঈসা 1500 বছরের ব্যবধান। বুঝেছো কথাটা? মুসা থেকে ঈসা থেকে 1500 বছর, 1500 বছরের ব্যবধান, বুঝতে পারলা? এরপরে 500 বছর পরে রাসূলুল্লাহ। এই 500 বছর কেন? অর্থাৎ আল্লাহর কিতাব যখন খুব সংক্ষেপ ছিল, অনলি 10 কমান্ডমেন্টস ছিল, এবং তার ঈসা তার সাথে ব্যাখ্যা ট্যাখ্যা মিলিয়ে মোটামুটি যা করেছে, এই সব মিলিয়ে এইটা যদি মানুষের কাছে দেওয়া হয়, যেটা সূরা মায়েদায় যেটা 43-এ পরিষ্কার করে বলা হয়েছে, কথা বুঝছো? তো অর্থাৎ মানুষের কাছে দেওয়া হয়েছিল। আচ্ছা ঠিক আছে, রেসালাত বা কিতাব তো পাথরে লেখা, মানুষ স্বয়ং একজন মানুষই কিতাব, অর্থাৎ পাথরে লেখা আইটেমগুলো যদি একজন মানুষ ধারণ করে, তাহলে সে কেমন হয়? তো দুইটা দেখানো হলো কি না? কিতাব কোথায়? পাথরে লেখা। কিতাব কি? এই যে মানুষটা যেরকম ঈসা, এই এক্সাম্পল দেখিয়ে। আর কিতাবের ফায়দা কি? দাউদ সুলাইমান এই পৃথিবীর খেলাফতের নমুনা। মুসার পরে, ঈসার একটু আগে, 300 বছর আগে। মুসার 1200 বছর পরে, নূহ হ্যাঁ। থেকে মুসা পর্যন্ত, হ্যাঁ, এর মধ্যে তো অনেক নবী আসছেন, অনেক। অনেক আসছেন। হ্যাঁ, এর মধ্যে
জেন্দাবেস্তা জোরাস্ট্রিয়ান হ্যাঁ, এর মধ্যে এর মধ্যে এর মধ্যে এর মধ্যে যাদেরকে কি বলে মাজুস বলা যাদের হ্যাঁ, মাজুস বলা হয়েছে। মাজুস বলা হয়েছে হুম, যাদের আলেমদের হ্যাঁ। সূরা তওবার 17 নম্বর আয়াত। তাহলে আসো, ওমা তাফাররাকু ইল্লা মিন বাদি মা জাআহুমুল ইলমু বাগিয়াম বাইনাহুম ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মিন রাব্বিকা ইলা আজালিন মুসাম্মা লাকুদিয়া বাইনাহুম। এই যে আমাদের মধ্যে যে কিতাবের অগ্রাহ্যকরণ, আমরা যে কিতাবকে অগ্রাহ্য করছি, আমাদের উপরে কিন্তু বুলডোজার চলে আসার কথা। অবশ্যই আসা কথাটা বুঝেছো? এখন মুসার জাতির উপরেও বুলডোজার আসেনি, ঈসার জাতির উপরেও বুলডোজার আসেনি, খেয়াল করো, কিন্তু আমাদের উপরেও আসছে না। বুলডোজার কাটলো কাটলো হইতেছে প্যালেস্টাইনে না না না, এটা কিন্তু একসাথে আসবে। ইন্ডিয়াতে বুলডোজার এটার আল্লাহ তাআলার যে কায়দা, কথা বুঝছো, এক জাতকে দিয়ে আরেক জাতকে মেরে শিক্ষা দেবেন, এটা কোরআনে আয়াত। তোমাদের এককে দিয়ে অন্যকে শিক্ষা দেব, সেই সময়টা এখন সামনে। এখন তো বোধহয় ছোটখাটো হয়ে গেছে ওগুলো কিচ্ছু না, ওগুলো ছোটখাটো, যেন লাআল্লাহুম ইয়ারজিউন, যেন তারা ফেরে, যেন তারা বুঝতে পারে ব্যাপারটা, ওটা ছোটখাটো। কিন্তু বড় যে একেবারে, যে সেটা আসবে এখন, মা রেখা যেটাকে আমরা বলি, সেটা আসবে। তারপরে এখন কি হলো, ওয়ালাউলা কালিমাতুন সাবাকাত মির রাব্বিকা ইলা আজালিন মুসাম্মা লাকুদিয়া বাইনাহুম। তো আমার এটা, কথা বুঝছো, কোনো অধিকার বশত নয়, এটা ধারণা কোরআন পড়া অনুযায়ী। কোভিড মনে হয় একটা সাইন, রাসূলকে দেওয়া এবং তদীয় সঙ্গীদেরকে দেওয়া যে কিতাব, সেই কিতাবের সময়সীমা বোধহয় শেষ হয়ে গেছে। টাইমটাও একেবারে মিলে যায়। খেয়াল করে দেখো, কোভিডের এই বিশ্ব পরিক্রমা, এরকম সারা বিশ্বব্যাপী তো কোনো দুর্যোগ আর হয়নি, এরকম মহামারী, এটা তো হলো। তখন সেই করোনা ভাই সাহেব আল্লাহর কাছে রিপোর্ট সাবমিট করেছে এই ব্যাপারে, এটা গোপন, কথা বুঝছো, গোপন রিপোর্ট সাবমিট করেছে যে প্রভু, আমরা দেখে এলাম, 1 বছর আমরা ঘুরলাম, তোমাকে বিশ্বাস করে এরকম কোনো মানুষ তোমার দুনিয়াতে নাই। বলো কি? হ্যাঁ। তো আমরা তো একেবারে বন্ধ করে দিলাম, নাকের কাছে মরণ এনে দেখালা না, তুমি একটু ছেড়ে দাও, দেখবো আবার সব লাভ দিয়ে আবার যেই যেখানে ছিল সেখানে চলে যাবে। দেখো, তো ধাক্কা খাইছে, দাঁড়াও, নাসির বলতে ধাক্কা তো একটা দিয়ে গেছে। এখন এর পিঠে প্রশ্ন, তুমি কি সে ধাক্কা খেয়েছো? কেউ খায় না। এই দেখো, না ওনার না, দেখছো, আলহামদুলিল্লাহ বলো। তুমি এখন দেখবা কি, ধাক্কা তো দেওয়া হয়েছে, কিন্তু ধাক্কা খাইছে কজনে? না, কোনো ওখানে কালিল মালিল নাই, না, তাও চালাবেন না, তিনি এক দলকে দিয়ে এক দলকে শিক্ষা দেবেন। সময় তো বেশি যায় নাই। হ্যাঁ, তো সেইটা না, করোনা এখনো যায়নি তো, করোনাই এখনো যায়নি, এখনো ভেরি, টাইমটা অতিক্রম বেশি হয়নি আর কি। ওই একটা মেয়াদ আছে না, হ্যাঁ, তো ঘন্টা 2 পার হয়েছে, এই রিপোর্ট যে সাবমিট হয়েছে ঘন্টা 2-3 গেছে কেবল। এই চলো, এখন এখানে ওই কারণে যেটা বলি, যে তুমি কোরআনের প্রতি আগ্রহ বোধ করছো, এটা কিন্তু এমনিতে না, করোনায় ভয় পেয়েই যে তুই এসেছিস ব্যাপারটা এরকম না, মানে অর্থাৎ আমি এটাকে সাইন দেখি, খেয়াল করবা, সাইন দেখি। যেমন আমার কাছে এটা একটা গবেষণার আইটেম আমার, যে মুহাম্মদ রাসূলুল্লাহ যখন মক্কায় ডাক দিয়েছিলেন, তখন কোনো, মানে যাদের ঘরে ডাল ভাত চলতো সেই ঘরের লোকেরা কেউ আসেনি, এসেছে সব গোলাম শ্রেণী, ওর গোলাম, এর গোলাম, ওর দাস, এইসব। কারণ কি, কথা বুঝছো, দাসত্ব আমরা বুঝি না। আমি ধারাবাহিক একবার 6-7টা লেখা আমি লিখেছিলাম, যে আমাদের ভিতরে
হ্যাঁ, দাসত্ব আমাদের মানে ভেতরে আসে না, আমরা বুঝি না। স্বাধীন বেশি। আমরা চাকর বুঝি, হাল্লা বুঝি, বদুল্লা বুঝি, বছর ঠিকা বুঝি, মাস ঠিকা বুঝি, তারপরে কাদের বেটি বুঝি, কয় কাম না কয় কাম। আমি বলি এটা কি একটা সুন্দর একটা পরিভাষা ওদের, এক কাম 1000। বুঝছো, এইগুলো আমরা বুঝি, কিন্তু দাসত্ব আমরা বুঝি না। তো সেই জায়গাটায় যেটা আমাদের অস্তিত্বের মধ্যে নাই, সেইখানে নিজে এগিয়ে এসে আল্লাহর দাসত্ব গ্রহণ করা, ডাবল প্রমোশন পাওয়া। হ্যাঁ, একদম। এই দাস হ্যাঁ। বিষয়ে ভাই ওই যে আপনি তো প্রায় বলেন, আমি একদম নেটে ঘাটাঘাটি করলাম যে দাসদের ড্রেস, তারপর তাদের গেট আপ কেমন। তো সেটা একটু দেখলাম যে উপরের অংশ কিছু নাই, একটা কাপড় একেবারে 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 ঢাকা লুঙ্গির বড়। বুঝছো। তো দাসের যে ব্যাপারটা সেইটা এখানে আসো, আমরা এই আয়াতটা দিয়ে শেষ করি প্রসঙ্গটা। তো ইলা আজালি মুসাম্মালা কুদিয়া বাইনাহুম, এখন খেয়াল করো যে তাহলে একটা নির্দিষ্ট সময়ের জন্য ওটা স্থগিত করা আছে, আর নাহলে তাদের মধ্যে ব্যাপারটা ফয়সালা করে দেওয়া হতো, অর্থাৎ বুলডোজার চালিয়ে দেওয়া হতো। ওয়াইন্নাল্লাযীনা উরিসুল কিতাব মিন বাদি হিম, স্বয়ং আল্লাহ আমাদেরকে শুনিয়ে দিচ্ছেন, এবং কার্যত সেই লোকেরা যারা উত্তরাধিকারী হয়েছিল কিতাবের পরবর্তীকালে তাদের লাফি শাক্কিন মিনহু মুরিব, এখন যেটা বুঝতে পারো এখনকার আসলো বাস্তবতা। তারা ডুবে আছে সন্দেহে, এর ব্যাপারে একটা অনিশ্চয়তা। আছে সন্দেহের মধ্যে নিশ্চয়। ভাবো এখন, এই বিকৃতির ফলাফল। এটা হলো গোটা জাতির কাহিনী। জি, এখন কোন লোক আছে যে এর মধ্যে যেই তুমি জাতি বলবে এটা আনসার্টেন, এটার মধ্যে সব পাওয়া যাবে না। কোরআন দিয়ে আপনি হেদায়েত পাবেন কোথায়? যেই কোরআনের নামাজ নাই সে কোরআন আপনি পড়ে কি করবেন? এই আপনি যদি হাদিস না মানেন, আমি কোরআনও মানি না। কোরআনও মানে না। খবরের কথা কি অস্বীকার করতে এগুলো খবর নাই। সাহস কত বড়। হ্যাঁ, সাহস নাই তো, মূর্খের সাহস কি? জানি না। এই জন্য এরা হলো আসলে করুণার পাত্র, আমার কথাটা বোঝো। এবং করুণা কি, তুমি এদের বিরোধিতা না করে বরঞ্চ এদের উপরে তুমি আহারে উহুরু বরং একটা সহানুভূতির দৃষ্টিতে এদেরকে দেখবা, যে বেচারারা যদি কোরআন জানতো। অনেক আছে ডাই হার্ড, তারা ধর্ম পালন করে। না, তাদের উপর আমার রাগ না, বাট আমি বলতেছি যে রাগ এসে যায়। না বলছি রাগ এসে যায়। ফামা আসবারা আলান্নার, আল্লাহকে আল্লাহ চাইতে আর বড় বলনি, কি দুঃসাহস এদের আগুনকে মোকাবেলা করা। বুঝছো? এখন আমাদের প্রতি আদেশ, রাসূলের প্রতি আদেশ, ফা লিযালিকা। তো আগের কিতাবের উত্তরাধিকারের কথা বলে রাসূলকে বলছেন আল্লাহ, অবস্থা যখন এই, তাহলে ফাদউ, তুমি ডাকো, তুমি ডাকো, ওয়াস্তাকিম কামা উমিরতা। সিক্রেসি কি? তুমি দাঁড়িয়ে থাকবে অবিচল সেইভাবে যেভাবে তোমাকে আদেশ করা হয়েছে। দেখো গোলামের, দেখছো গোলাম কামা বলো উমিরতা, হ্যাঁ, যা আদেশ করা হয়েছে তোমাকে। ওয়ালা তাত্তাবে আহওয়াআহুম, তুমি মেনে নেবে না ওদের খেয়াল খুশি কোনোটাই। হলো ওয়াকুল, এবং তুমি বলবে আমান্তু বিমা আনজালাল্লাহু মিন কিতাবিন, আমি বিশ্বাস এনেছি তার উপরে যা অবতীর্ণ করেছেন আল্লাহ কিতাব বলতে। মিন কিতাবিন না, কিতাব থেকেই না, কিতাব বলতে যা আছে সেটা আমি বিশ্বাস করি, যেটা আল্লাহ অবতীর্ণ করেছেন।
কথাটা বোঝো নাই? হ্যাঁ, ওই যে আমাদের আমাদের যে ইমানের শর্ত, কুলু আমান্না বিল্লাহি ওয়া মা উনজিলা ইলাইনা ওয়া মা উনজিলা ইলা ইব্রাহিম ওয়া ইসমাঈল আল্লাযিনা ইউমিনুনা বিমা উনজিলা ইলাইকা ওয়া মা উনজিলা মিন ক্বাবলিক। তাহলে ফালিযালিকা ফাদউ ওয়াস্তাকিম কামা উমিরতা ওয়ালা তাত্তাবি আহওয়াহুম ওয়া কুল আমানতু বিমা আনজালাল্লাহ মিন কিতাবিন। এনেছি বিশ্বাস যা অবতীর্ণ করেছেন আল্লাহ কিতাব থেকে। আচ্ছা, তোমারটাই নিলাম। ওয়া উমিরতু, এবং আমি আদিষ্ট হয়েছি, এবং আমি অর্থাৎ আমাকে আদেশ করা হয়েছে। এটা সংক্ষেপে কি হবে? আমি আদিষ্ট হয়েছি লিআদিলা বাইনাকুম, যে আমি তোমাদের মধ্যে ভারসাম্য স্থাপন করব, তোমাদের মধ্যে ইহুদি খ্রিস্টানের মধ্যে একটা সঙ্গতি বিধান করব, যে তোমরা কোথায় কোথায় ভুল করছো এটা আমি তোমাদেরকে বলে দেব। এটা মায়দায়ও পাবা তুমি 48-এ এই কথাটুকু। এখন ওখানে ফাহকুম বাইনাহুম বিল কিতাব বিল আদল বিমা আনজালাল্লাহ ওয়া কুল আমানতু বিমা আনজালাল্লাহু মিন কিতাবিন ওয়া উমিরতু লিআদিলা বাইনাকুম আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম। আল্লাহই সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদের, এবং সৃষ্টিকর্তা প্রতিপালক তোমাদেরও। লানা আমালুনা, আমাদের জন্য আমাদের করণীয়, বলো। ওয়ালাকুম আমালুকুম, একইভাবে তোমাদের জন্য করণীয় আছে তোমাদের। আর এটাই কিন্তু ইন্টারোগেশনে নিয়ে যাওয়া যায়। যদি সৃষ্টিকর্তা প্রতিপালক আমাদেরও আল্লাহ হয় আর তোমাদেরও তিনিই হন, তাহলে লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম, আমাদের কাজ একরকম আর তোমাদের কাজ আর এক রকম না। কিন্তু এটা আছে, এটা মায়দায় গেলেই পাবে। লেকুল্লিন শারিআতিন লেকুল্লিন জাআলনা মিনকুম শিরআতান ওয়া মানহাজান, শরীয়তে আলাদা আলাদা। তো আল্লাহু রাব্বুনা ওয়া রাব্বুকুম লানা আমালুনা ওয়া লাকুম আমালুকুম। এখানে দেখো লা হুজ্জাতা বাইনানা ওয়া বাইনিকুম ওয়া বাইনাকুম, কোনো বিবাদ নেই তোমাদের মধ্যে আর আমাদের মধ্যে, না। কোনো বিবাদ নেই, কথা বুঝছো? আল্লাহু ইয়াজমাউ বাইনানা, আল্লাহ তাআলা একটা জড়ো করবেন আমাদের মধ্যে। ওয়া ইলাইহিল মাসির, এবং তার কাছে আমাদের সকলকেই ফিরে যেতে হবে। হলো তো আলহামদুলিল্লাহ। আরেকটু লম্বা করা যেত, আমরা শর্ট করলাম। হ্যাঁ, ব্রেক নেব। আচ্ছা, আলহামদুলিল্লাহ। আবার একটু থামি। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আপনার পানি এরকম কালো কেন? লবঙ্গের পানি, লবঙ্গ